প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আমি দুটি প্রশ্ন করতে চাই আপনাদেরকে। জুলাই শহীদ তারা ৩০ লক্ষ করে এককালীন টাকা পাবে এবং মাসিক ভাতা ২০,০০০ করে তারা টাকা পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কোন দেশের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে এবং এই টাকা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা তাদেরকে কেন দেওয়া হবে? যদি অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করে তারা আজকে শহীদ হইতো, আহত হইতো, নিহত হইতো, তাহলে একটা কথা ছিল। তারা বাংলাদেশে একটা অভ্যন্তরীণ বিষয়ে তারা গণ অভ্যর্থনে তারা সেখানে মারামারি কাটাকাটি করে তারা আহত নিহত হয়েছে। সেটাকে যদি শহীদ বলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এইভাবে অর্থ সম্পদ দেওয়া হয়, তাহলে বাংলাদেশটা যারা সৃষ্টি করেছে এই সমস্ত মুক্তিযোদ্ধারা, এই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে তাদেরকে কি এককালীন কোনো টাকা পয়সা দেওয়া হয়েছিল? বা মুক্তিযোদ্ধারা কি কোনো এককালীন টাকা পয়সা পেয়েছিল? স্বাধীনতার প্রায় ৩০-৩৫ বছর পর মুক্তিযোদ্ধাদেরকে একটি ভাতা দিয়েছিল সরকার। সেই ৫০০ টাকা থেকে সেই ভাতাটি আস্তে আস্তে করে ২০,০০০ টাকাতে এসে পৌঁছেছে। ওই সমস্ত মুক্তিযোদ্ধারা কিন্তু এককালীন কোনো টাকাও পায়নি, তারা কিন্তু এককালীন টাকা চাইও নেই বা তারা কিন্তু ভাতাও চাননি। এখন তারা কি এমন দেশের জন্য করলো? এই জুলাই অভ্যর্থনে তারা দেশের কি উপকার করেছে? দেশটাকে তারা কোথায় নিয়ে গেছে? আজকে দেশের কি পরিস্থিতি, কি কোন কৃতিত্বের কারণে তাদেরকে এই সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেটা আমরা জানতে চাই। দর্শক, কালের কণ্ঠে যে রিপোর্টটি ছাপা হয়েছে আমি সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। জুলাই শহীদদের পরিবার পাবে ৩০ লাখ টাকা। জুলাই অভ্যর্থনে শহীদদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা করে পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শফিকুল আলম জানান, নিহতদের পরিবারকে চলতি ও আগামী অর্থবছরে ৩০ লাখ টাকা সঞ্চয়পত্রের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রেস সচিব জানান, অভ্যর্থনে আহতরা ৩টি ক্যাটাগরিতে টাকা পাবেন। অতি গুরুতর আহতরা পাবে ৫ লাখ, গুরুতররা ৩ লাখ এবং কম আহতরা পাবে ১ লাখ টাকা করে। পাশাপাশি মাসিক ভাতা সহ সরকারি সব সুযোগ সুবিধা তারা পাবে। এ ক্যাটাগরি ৪৯৩ জন, বি ক্যাটাগরি ৯০৮ জন এবং সি ক্যাটাগরি ১০,৬৪৮ জন রয়েছে। তিনি বলেন, আহতদের মধ্যে এ ক্যাটাগরির এককালীন ৫ লাখ টাকা এবং মাসিক ভাতা ২০,০০০ করে পাবে। বি ক্যাটাগরিতে ৩ লাখ টাকা এবং মাসিক ভাতা ১৫,০০০ টাকা। সি ক্যাটাগরিতে এককালীন ১ লাখ টাকা এবং প্রতি মাসে ১০,০০০ টাকা করে তাদেরকে ভাতা দেওয়া হবে। এছাড়া যেসব পরিবারের সামর্থ্য আছে তাদের সরকারি বেসরকারি চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান শফিকুল আলম। এখন প্রশ্ন হচ্ছে, যারা এই দেশটা জন্ম দিল, যাদের রক্তে এই দেশটা সৃষ্টি, সেই দেশের মধ্যে আজকে তারা কারা? তারা এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা দলকে ক্ষমতাচ্যুত করেছে। তার মানে এই না যে তারা যুদ্ধ করেছে। যুদ্ধ আর শহীদ এর শব্দর অর্থই তারা বোঝে না। এরা মেধাবী, এরা শিক্ষিত। এখন প্রশ্ন হলো, মুক্তিযোদ্ধারা কিন্তু মুক্তিযুদ্ধের পরে তারা কোনো কোটা কিংবা ভাতা কিংবা এককালীন টাকা কোনো কিছু কিন্তু তারা চায়নি। তারা কিন্তু তাদের যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু তারা চায়নি। সেটা কিন্তু দীর্ঘদিন পরে সরকারিভাবে তারা একটা স্বীকৃতি দিয়েছে। তারা কোটার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করলো। এখন তারা প্রতিনিয়ত কোটা এবং সমস্ত সুযোগ সুবিধার জন্য তারা এখন প্রতিনিয়ত লড়াই করছে। আসলে মানে এদের কাছ থেকে মানুষ কি আশা করবে? এরা রাষ্ট্রকে কি দিবে? এরা দেশকে কি দেবে? এদের কাছে দেশটা আসলেই মূলত
এরা দেশটাকে ভালোবাসে না, এরা দেশটাকে শোষণ করতে আসছে, এরা দেশটাকে ধ্বংস করতে আসছে। এরা ছাত্র নামের কুলাঙ্গার, এরা ছাত্র নামের কলঙ্ক। এরা আমেরিকার $29 বিলিয়ন পেয়ে ভাগাভাগি করে নিয়ে আজকে এরা দেশটাকে ধ্বংস করে দিয়ে একটা সরকার পতন ঘটেছে। তার মানে এই না যে এরা ওই যে পার্শ্ববর্তী ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে এরা শহীদ হয়েছে বা আহত হয়েছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে, আহত হয়েছে, বা মায়ানমারের সাথে তারা যুদ্ধ করেছে, আহত হয়েছে। তাদেরকে কোন হিসাবে শহীদ বলা হচ্ছে, কোন হিসাবে তাদেরকে রাষ্ট্রীয় সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? দর্শক, সেই প্রশ্নটি আমি আবারও আপনাদের কাছে রেখে গেলাম।